Next we have active transport. अच्छा, পরেও even in higher classes active কথাটা বায়োলজিতে দেখলে you will try to understand that এনার্জি এক্সপেন্স এখানে হচ্ছে, এনার্জি দরকার পড়ছে। Wherever there is an expenditure of energy for any kind of biological processes, active work may be linked with that process. Active transport মানে via the expenditure of energy. ঠিক আছে, কেন এনার্জি ইউজ হয়, কখন এনার্জি ইউজ হয়। এই যে আমি ডিফিউশন বলেছিলাম, রুমের একটা কর্নারে ইউ স্প্রেড পারফিউম, ঠিক কি না? পারফিউম স্প্রে করার পর these perfume molecules, they were evenly distributed all around the room. What were those molecules mixed with? Gas molecules. নর্মাল এয়ার মলিকিউলসের সাথে এই পারফিউম মলিকিউলসগুলো মিক্স হয়ে গিয়ে এদিক ওদিক ছড়াতে শুরু করলো। ডু ইউ থিঙ্ক দ্যার ওয়াজ এনি এক্সপেন্ডিচার অফ এনার্জি? এখানে কোনো এনার্জি ইউজ হয়েছে? কে এনার্জি দিয়েছে? কেউ কি দিয়েছে? There is no energy used over here. So this is a kind of passive transport, not active. Active transporter উল্টোটা কি? Passive transport. ঠিক আছে? Okay. Now we are taking a semi-permeable membrane যেখানে কিছু কিছু পোর্স আছে। ওকে, ওয়াটার মলিকিউলস এখানে বেশি আছে, এখানে কম আছে। সলিউট মলিকিউলস এখানে কম আছে, এখানে বেশি আছে। What will the water molecules try to do? Because the water molecules are present in more number in the left hand side, water will try to balance out. Nature seeks balance, so water will try to move from this side to this side until the number of water molecules are same on both the sides. Does it require any energy? It does not require any energy. এখানে এনার্জি দিচ্ছেটাই কে? কেউ এখানে এনার্জি দিচ্ছে না। আর এনার্জি লাগছে না কেন? বিকজ হু ইজ পুশিং দ্য ওয়াটার মলিকুলস ফ্রম দিস সাইড টু দিস সাইড? নো ওয়ান ইজ পুশিং। ওয়াটার মলিকুলস নিজেই চলে যাচ্ছে, বিকজ ইট ইজ ইন দ্য নেচার অফ দ্য ওয়াটার মলিকুলস টু ব্যালেন্স আউট। ইকুইলিব্রিয়াম ইজ ইন ইটস নেচার। ও ইকুয়াল হওয়ার জন্য এদিক থেকে ওদিক মুভ করছে। নো ওয়ান ইজ পুশিং ইট, নো ওয়ান ইজ ফোর্সিং দ্য ওয়াটার মলিকুলস টু মুভ ফ্রম দিস সাইড টু দ্যাট সাইড। তুই কি ফোর্স করছিস এদেরকে মুভ করার জন্য? না, বিকজ এরা অলরেডি এদিকে বেশি আছে, ওরা নিজের ইচ্ছায় চলে যাচ্ছে ওদিকে। নো এক্সপেন্স অফ এনার্জি, no forceful movement of any kind of molecules. This is also a passive transport. Now I take an example. ঠিক আছে, আমি এখানেই বুঝিয়ে দিচ্ছি না রে। আচ্ছা, এখানে দ্য সেম সিচুয়েশন, ওয়াটার মলিকিউলস এখানে অনেক বেশি, ওয়াটার মলিকিউলস এখানে কম, এখানে সলিউট মলিকিউলস কিছু আছে, বাদ কি এখানে সলিউট মলিকিউলস প্রচুর বেশি। ওকে, water molecules are more in number over here. What will these water molecules try to do? They will try to move from this side to this side. It is semi-permeable membrane. So water molecules by its nature will try to move. But suppose I want it the opposite way. I want these 4 water molecules to move from this side to that side. আমি সেলফিশ হয়ে গিয়ে বা আমি মানে খুব অ্যাগ্রেসিভ হয়ে গিয়ে চাইছি যে অলরেডি এখানে কম আছে, তাও আমি এদিক থেকেই মাত্র 4টে মলিকিউলসগুলোকে নিয়ে এই দিকে পাঠিয়ে দিতে চাইছি। ইজ নেচার ফর ইট? নেচার কি এটা চায়? না। ওয়াটার মলিকিউলস কি এটা চায়? না। আমি তাহলে ফোর্সফুলি এই 4টে ওয়াটার মলিকিউলসগুলোকে এদিক থেকে ওদিকে নিয়ে যেতে চাইছি। এখানে অলরেডি বেশি আছে, তাও আমি এইখানেই নিয়ে যেতে চাইছি। যেহেতু এটা ফোর্সফুলি হচ্ছে,
বা যেহেতু এটা ইজিলি হতে পারছে না, দিস ইজ দ্য রিজন নাও এনার্জি উইল বি রিকোয়ার্ড, যাতে এনার্জি দিয়ে পুশ করে ফোর্সফুলি ওয়াটার মলিকিউলসগুলোকে এই দিক থেকে ওদিকে নিয়ে যাওয়া যেতে পারে। অ্যান্ড দিস ইজ কল্ড অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। তাহলে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট তখনই হয় যখন যেটা ন্যাচারালি হয় সেটার অপোজিটটা হয়। এইটা ন্যাচারালি হচ্ছে, দিস অকার্স ন্যাচারালি, দিস ইজ নট ন্যাচারালি, দিস ডাজ নট অকার ন্যাচারালি। এটা আমি আমার ইচ্ছের মতো ফোর্সফুলি করছি, ঠিক আছে। এবার আমাদের বডিতেও কিন্তু এরকম অনেক জায়গায় অনেক কারণে এরকম ফোর্সফুলি মুভ করানো হয়। দিস ইজ জাস্ট নট ম্যান মেড, এটা কিন্তু আমাদের বডিতেই হয়, বাট ইট ইজ আগেনস্ট নেচার। হয়তো কোথাও দরকার পড়লো বডিতে, তখন হয়, কিন্তু এটা তখন এনার্জি লাগে, এনার্জি ইন দ্য ফর্ম অফ এটিপি। You know, energy in our body is used in the form of ATP, adenosine triphosphate. ঠিক আছে, this is active transport. Active transport is the passage of a substance, salts or ions. কি প্যাস, এখানে আমি সলিউট যে রেড মলিকিউলসগুলো আমি মার্ক করেছি সেগুলোই আয়ন্স বা সল্ট, from its lower to higher concentration, অপোজিট টু হোয়াট হ্যাপেন্স ইন ডিফিউশন। অবভিয়াসলি ডিফিউশন আর নর্মাল অসমোসিসে যেটা হচ্ছিল সেটার অপোজিট হচ্ছে এখানে। ইউজিং এনার্জি ফ্রম দ্য সেল থ্রু আ লিভিং সেল মেমব্রেন, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট ইজ ইন আ ডিরেকশন অপোজিট টু দ্যাট অফ ডিফিউশন, ঠিক আছে। Certain nutrients such as ions of nitrates, sulfates, potassium, zinc, manganese, etc. cannot pass through the cell membranes of the root cells easily. এটা এখানে প্লান্ট সেলের কথা বলা হচ্ছে, ইজিলি সেল মেমব্রেন দিয়ে পাস করতে পারছে না। ওয়াই? বিকজ ওদের কনসেন্ট্রেশন অলরেডি হাই আছে। আমি এটা একটা এক্সাম্পল দিয়ে বলে দিচ্ছি। And it is so maintained in order to develop osmotic pressure for absorbing water. In this way, the concentration gradient of these ions is opposite to that of diffusion. আচ্ছা, এটা আমি এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই আগে, যেটা বলেছে এখানে। কোথায় হয় অ্যাক্টিভ ট্রান্সপোর্ট বলছে? রুটস অফ প্লান্টসে হয়, সেটাই বললো তো। কিভাবে হয় দেখ, কনসিডার দিস ইজ আ রুট অফ আ প্লান্ট, ঠিক আছে। তাহলে এখানে কি আছে? এটা সয়েল, ওকে। তো আমাদের বডিতে যেমন ডিফারেন্ট টাইপ অফ আয়ন্স আছে, সল্টস আছে, লাইক ক্লোরিন, পটাশিয়াম, ক্যালসিয়াম, নাইট্রেটস, এইসব বিভিন্ন জিনিস আমাদের বডিতে আছে। সিমিলারলি অবভিয়াসলি আওয়ার বডি ইজ মেড আপ অফ ডিফারেন্ট টাইপ অফ আয়ন্স। আমাদের যে ব্লাড আছে, ব্লাড ইজ নট জাস্ট মেড অফ ওয়াটার, রাইট? ব্লাড হ্যাজ ডিফারেন্ট কাইন্ডস অফ আয়ন্স ইন ইট। Similarly, the cell sap, the plant cells also have different kind of cell ions in it. সেটা তো ওদের জন্য নিউট্রিশন, এই আয়নগুলোই তো নিউট্রিশন। তো ফর এক্সাম্পল these plants, this root of the plant, it has different kind of ions over here, ঠিক আছে। it has different kinds of ions over here. সেই আয়ন্সগুলো ইউজ করে প্লান্ট নিজের গ্রোথ করছে, নিজে বড় হচ্ছে, হোয়াট এভার ইটস ডুইং ইটস ওয়ার্ক। বাট অবভিয়াসলি আমরা দুপুরবেলা লাঞ্চ করেছি, ঠিক আছে। দুপুরবেলা লাঞ্চ করে উই ইউজড দ্যাট এনার্জি, উই হ্যাভ বিন ইউজিং দিস এনার্জি ফর দ্য নেক্সট 5 to 6 hours. বাট আমাদের কিন্তু বডিতে এখনো পর্যন্ত অনেক নিউট্রিশন থাকবে। রাত হয়ে গেলেও কিন্তু আমাদের বডিতে এখনো অনেক নিউট্রিশন আছে, বাট স্টিল ইউ ইট ইউর ফুড, রাইট? Why do you eat your food? যাতে তোর বডিতে ডেফিসিয়েন্সি না হয়ে যায়। In the same way, although the plant has these ions, what will you want to do? You will want to put manures in the soil. You will want to put fertilizers in the soil so that the plant absorbs those manures, absorbs those ions and grow even better. And even if you don't apply those manure, the soil already has a lot of nutrients. ঠিক আছে, এই নর্মাল ফরেস্টে তুই তোর ম্যানিওর দিতে যাচ্ছিস না, বাট দ্য সয়েল অলরেডি হ্যাজ আ লট অফ নিউট্রিশন ওভার দেয়ার। তো ধর সয়েলেও এই যে আয়ন্সগুলো আছে, সয়েলেও ভর্তি আছে তার মানে, ঠিক আছে। নাও ইউ ওয়ান্ট দ্য প্লান্ট টু অ্যাবজর্ব দিস আয়ন্স, দিস নিউট্রিশন, বাট দ্য রুট উইল সে, আরে আমার কাছে তো অলরেডি এত আয়ন্স আছে, আমি এত নিয়ে আর কি করবো? বাট স্টিল ইউ ওয়ান্ট দোজ আয়ন্স টু মুভ ইন. The plant actually also wants,
even the root wants these ions to move inside, but the ion গুলো কিছুতেই ভেতরে যেতে পারবে না। কেন যেতে পারবে না? বিকজ অলরেডি আয়নের কনসেন্ট্রেশন ভেতরে বেশি আছে। আয়ন সল্ট সলিউট মুভ কখন করে? যখন এদিকে লো কনসেন্ট্রেশন, এদিকে হাই কনসেন্ট্রেশন, তো হাই থেকে লোয়ে যাবে ব্যালেন্স আউট করার জন্য। বাট এখানে অলরেডি বেশি আছে, তো বেশি যেখানে আছে কম থেকে বেশি কি করে যাবে? তখনই সিনে আসবে কি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট বাই দ্য ইউজ অফ এনার্জি। যে অলরেডি এখানে হাই কনসেন্ট্রেশন অফ সলিউট আছে, স্টিল সলিউটস আর মুভিং ইন forcibly. This is called active transport. This is with the use of ATP. Okay. In this way, the concentration gradient of these ions is opposite to that of diffusion. In other words, to obtain them, these ions will have to forcibly carried inward from the region of the lower concentration outside to the region of the higher concentration in lower concentration outside. আয়নের কনসেন্ট্রেশন সয়েলে কি দেখালাম? কম। আয়নের কনসেন্ট্রেশন ইনসাইড মানে রুটের ইনসাইডে কি দেখালাম? হাই। টু দ্য রিজন অফ দ্য হায়ার কনসেন্ট্রেশন ইনসাইড, অ্যান্ড দিস রিকোয়ার্স এনার্জি সাপ্লাইড বাই দ্য সেল ইন দ্য ফর্ম অফ এটিপি। ঠিক আছে, এটা আলাদা করে সিলেবাসে মেনশন নেই, বাট এক এক সময় কোয়েশ্চেন চলে আসে, সো ডোন্ট স্ট্রাইক ইট অফ, ডু স্টাডি। এইটুকু পার্ট আছে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, ইট ওয়ন্ট টেক মাচ টাইম। হোয়াট ইজ প্যাসিভ ট্রান্সপোর্ট? জাস্ট দি অপোজিট। Passive transport is nothing different from diffusion but just explaining the meaning. যেখানে এনার্জি দরকার পড়ে না সেটাই কিন্তু প্যাসিভ ট্রান্সপোর্ট। নেক্সট দেখ টার্জিডিটি অ্যান্ড ফ্যাসিলিটি। আমি অলরেডি বুঝিয়ে দিয়েছি টার্জিডিটি অ্যান্ড ফ্যাসিলিটিটা, তাও আমি আরেকবার জাস্ট গো থ্রু করে দিচ্ছি। সো অ্যাজ আই টোল্ড ইউ, ইফ ইন আ ভেরি স্মল সেল বা শ্রাঙ্ক সেল, সেলটা অলরেডি খুব শ্রাঙ্ক হয়ে আছে, তুই এটাকে ইউ পুট দিস সেল ইন আ বিকার ফুল অফ ওয়াটার, যেখানে ওয়াটার মলিকিউলস অনেক বেশি। ওয়াটার মলিকিউলস উইল মুভ ফ্রম আউটসাইড টু ইনসাইড বিকজ ওয়াটার বাইরে বেশি আছে, ভেতরে কম আছে। সো ওয়াটার উইল মুভ ফ্রম আউটসাইড টু ইনসাইড অ্যান্ড দিস রেসিন উইল স্টার্ট লুকিং লাইক দিস, ফুলে যাবে। ঠিক আছে, ফুলে যাবে। And this inflated condition, this state of the cell, it will not be able to allow any more water to move inside. এতটাই ওয়াটার ও ভেতরে ঢুকে গেছে, it will not accommodate any more water. It is completely distended. Distended মানে পুরোপুরি ফুলে আছে, পুরোপুরি ফুলে আছে, এটা distended। এই সিচুয়েশনটাকে বলা হবে টার্জিড, যেটাকে আমি বললাম টাইট হিসাবে মনে রাখতে পারিস, টার্জিড। This situation is called actually turgidity. This situation is called turgidity, and the cell is said to be turgid. Okay. এবার এখানে certain things happen when the cell is turgid. What happens? আমার ধর সেলটার মধ্যে অনেক জল ঢুকে গেছে, এই সেলটার মধ্যে অনেক জল ঢুকে গেছে। Now the cell organelles which are present, mitochondria, endoplasmic reticulum, vacuoles, এই যে সেল অর্গানেলস মধ্যে যেগুলো আছে সেগুলো তো খুব প্রেসারে আছে এখন। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? ফর এক্সাম্পল, if I take a space and I put in lot of water in it, and after I fill up the space with a lot of water, I place some things which can absorb a lot of water. কি হবে? এই যে মেটেরিয়ালগুলো যার ভেতরে জল ঢুকে যাবে, সেগুলোর ভেতরে যে মেটেরিয়ালটা, দ্যাট মেটেরিয়াল উইল ফেস আ লট অফ প্রেশার। তো এর মধ্যে জল ঢুকে যাওয়ার জন্য এইগুলো খুব প্রেশার হয়ে যাচ্ছে। দিস প্রেশার, এই যে অর্গানেলসগুলো প্রেশার ফিল করছে, এই প্রেশারটা বাইরের দিকেও বের করতে চাইবে। দ্য সেল অর্গানেলস উইল ট্রাই টু get this pressure out of the cell, isn't it? All the cell contents, all the cell ভিতরে যা যা আছে, all the cell contents will try to eliminate this pressure. এই যে প্রেশারটা সেল কন্টেন্টসটা কিসের ওপরে দিচ্ছে? সেল ওয়ালের ওপর। প্লান্ট সেলের বাইরের কভারিংটা কি? সেল ওয়াল। এই যে সেল ওয়ালের ওপর প্রেশারটা দিচ্ছে, দিস ইজ কল্ড টার্গার প্রেশার। ওয়াই ইজ দিস প্রেশার অকারিং? Because the cell is in a turgid state,
বিকজ দ্য সেল ইজ টার্জিড, ওই জন্যে নামটা কি দেওয়া হয়েছে, টার্গার প্রেশার। বাট থিঙ্ক, এই যে সেল কন্টেন্টসগুলো বাইরের দিকে প্রেশার দিচ্ছে, এত বেশি প্রেশার দিল, এত বেশি প্রেশার দিল, সেলটা ফেটেই গেল। ডাজ ইট হ্যাপেন? Does it happen? Does the cell burst because of all the water that is present inside, because of all the turgor pressure? Nah, the cell will not burst because the cell wall will also put a pressure back. Cell wallটাও একটা pressure back করবে, so that the pressure is balanced out. এইদিকে যে প্রেশারটা দিচ্ছে, ওইদিকে যে প্রেশারটা দিচ্ছে, the pressure is balanced. যে রোপ টাগিং হয়, এদিকে রোপ টানা হয়, ওদিকে কিছু লোক রোপ টানে, কেউই পড়ে না, নো ওয়ান ফেলস, নো ওয়ান সাকসিডস। ওয়াই? বিকজ দুদিকে প্রেশারটা ইকুয়াল হয় রোপ পুলিংয়ে। তো এখানেও সেম, এখানে যে প্রেশারটা সেল কন্টেন্টস দিচ্ছে, সেল ওয়ালটাও সেম প্রেশার দিচ্ছে টু ব্যালেন্স আউট দ্য প্রেশার। দিস ইজ কল্ড সেল ওয়াল প্রেশার, না জাস্ট ওয়াল প্রেশার। প্রেশারটা কে দিচ্ছে? সেল ওয়াল, ওই জন্য এটাকে বলা হবে ওয়াল প্রেশার। ঠিক আছে? বাট বাই চান্স এই ওয়াল প্রেশারটা কমে গেল, তখন টার্গার প্রেশারটা খুব বেশি বেড়ে যাবে। ইফ দ্য ওয়াল ইজ নট এবল টু ইকুয়ালাইজ দিস প্রেশার, ইকুয়ালাইজ দ্য টার্গার প্রেশার, তখন টার্গার প্রেশার এত বেশি হয়ে যাবে যে সেলটা বার্স্ট করে যাবে। টার্গার প্রেশারটা বাইরের দিকে এত বেশি হয়ে যাবে, দ্য ওয়াল প্রেশার যদি কমে যায়, ইফ দ্য ওয়াল ইজ আনএবল টু বিয়ার the turgor pressure, then the turgor pressure will become so high that the cell content will burst out. ঠিক আছে? But turgidity মানে কিন্তু ব্যালেন্স স্টেট। when the cell is turgid, the cell is balanced state, মানে কি, না এর মধ্যে ওয়াটার আর ঢুকবে, না এর মধ্যে ওয়াটার আর বেরোবে। বিকজ ওয়াই? ওয়াটার ঢুকেছিল কি এর জন্য? ফর ব্যালেন্সিং আউট। সো ওয়াই উইল দ্য ওয়াটার মুভ আউট? Water will not move out, water will not move in. Now the cell will be balanced. Okay? And আমি যদি উল্টোটা নিই, আমি সুগার প্রচণ্ড সিরাপ নিলাম, এত বেশি কনসেন্ট্রেটেড একটা সিরাপ নিলাম, মানে ভেরি হাই কনসেন্ট্রেটেড সুগার সলিউশন, অ্যান্ড আই পুট আ গ্রেপ ইনসাইড। তাহলে কী হবে? এখানে ওয়াটার মলিকিউলস অনেক বেশি, এখানে কম। দ্য ওয়াটার মলিকিউলস উইল মুভ আউট অ্যান্ড দ্য সেল উইল শ্রিঙ্ক ইন সাইজ। যখন বাইরে হাইপারটনিক, আমি এতবার রিপিট আর করবো না, ইউ ক্যান জাস্ট গো ব্যাক অ্যান্ড জাস্ট সি আমি হাইপারটনিক মানে কি বোঝাতে চাইছি। যখন সলিউশনটা হাইপারটনিক থাকে, তখন ওয়াটার বাইরে বেরিয়ে যায় অ্যান্ড দ্য সেল শ্রিঙ্কস ইন সাইজ। দ্য রেসিন বা দ্য গ্রেপ কী হবে? ইট উইল শ্রিঙ্ক ইন সাইজ। শ্রিঙ্ক করে যাওয়াকে কি বলা হয়? ফ্ল্যাসিড হয়ে যাওয়া। What is the condition called? The condition is called flaccidity. আর এই যে শ্রিঙ্ক যে করে যাচ্ছে, এই কন্ডিশনটাকে প্লাজমোলাইসিসও বলা হয়। ইটস দ্য সেম থিং। অ্যাকচুয়ালি এটা সেলের কন্ডিশন, আর এটা গোটা কন্ডিশনটাকে প্লাজমোলাইসিস বলা হবে। ঠিক আছে? আচ্ছা, what will happen if I take a beaker of normal water, if I take a beaker of normal water যেখানে ওয়াটার মলিকুলস প্রচুর আছে, and I put this shrunk cell in this one, আমি এই শ্রিঙ্ক করে যাওয়া সেলটা জলের মধ্যে ডুবিয়ে দিলাম। এই শ্রিঙ্ক করে যাওয়া সেলের মধ্যে কিন্তু জল খুবই কম আছে, বা জল নেই, ওই জন্যই তো শ্রিঙ্ক করে গেছে। জল থাকলে তো ফুলে থাকতো, জল নেই বলেই শ্রিঙ্ক করে গেছে। নাও ইউ উইল সি, কিছুক্ষণ পর এসে আবার এই সেলটা এরকম ফুলে গেছে। কেন? বাইরে জল বেশি আছে, ঢুকে গেছে বাইরে, এন্ডোঅসমোসিস হয়ে জল ঢুকে গেছে। তাহলে তুই প্রথমে সেলটাকে শ্রিঙ্ক করালি বাই দ্য প্রসেস অফ প্লাজমোলাইসিস। Now you have taken this shrunk cell and you have put it in a beaker of water, and again the cell is in its previous state, recover করে গেছে সেলটা। এটাকে বলা হবে ডিপ্লাজমোলাইসিস, মানে তুই প্লাজমোলাইসিসটাকে রিকভার করাচ্ছিস বা রিভার্স করে দিচ্ছিস। এই যে রিভার্স করে দিচ্ছিস সেটাকেই ডিপ্লাজমোলাইসিস বলা হবে। ঠিক আছে? আই এম নট গোয়িং টু দ্য বুক বিকজ আমি বইটা পড়লে তোরা কিছুই বুঝবি না। ইউ হ্যাভ টু রিড দ্য বুক অ্যান্ড ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইচ অ্যান্ড এভরি লাইন, ইচ অ্যান্ড এভরি ওয়ার্ড। আমি এই চ্যাপ্টারটাকে কিন্তু খুব হাই স্টেটে রাখি। প্রচুর কোয়েশ্চেন আসে এই চ্যাপ্টারটা থেকে, অ্যান্ড ইট ইজ ভেরি ট্রিকি।
এই সার্টেন জিনিসগুলো এন্ডোঅসমোসিস এক্সোঅসমোসিস স্টুডেন্টসরা ডিসেম্বর জানুয়ারিতে গিয়েও কিন্তু কনফিউজ হয়, আইসিএসসির আগে গিয়েও কনফিউজ হয়। যা যা কনফিউশন এখন দূর করবি, বারবার পড়বি যাতে এখন কনফিউশনটা দূর হয়ে যায়, ঠিক আছে? এক্সোঅসমোসিস কি, এন্ডোঅসমোসিস কি, আইসোটনিক হাইপোটনিক হাইপারটনিক কি, টার্জিডিটি ফ্ল্যাসিডিটি কি, প্লাসমোলাইসিস ডিপ্লাসমোলাইসিস কি, ইচ অ্যান্ড এভরি টার্ম, টার্গার প্রেশার ওয়াল প্রেশার কি, ইচ অ্যান্ড এভরি টার্ম উইল হ্যাভ টু বি ফ্যামিলিয়ার উইথ, ঠিক আছে? ওকে, সো দ্য টার্মস ডিফাইন, এখানে একটা বক্স আছে যার মধ্যে টার্জিডিটি প্লাসমোলাইসিস অ্যান্ড ফ্ল্যাসিডিটি আলাদা আলাদা করে এক্সপ্লেনেশন করা আছে, ডিফাইন করা আছে। What is turgidity? Turgidity is the state of a cell in which the cell wall is rigid. এই যে এটা হচ্ছে টার্জিডিটি, এটা টার্জিডিটি। সেল ওয়ালটা পুরো রিজিড স্ট্রেচ হয়ে গেছে, কারণ কেন হয়ে গেছে? ভেতরে কি হয়ে গেছে? ওয়াটার ঢুকে গেছে। ইনক্রিজ ইন দ্য ভলিউম অফ ভ্যাকিউলস ডিউ টু দ্য অ্যাবজর্পশন অফ ওয়াটার, দ্য সেল ইজ দেন সেড টু বি টার্জিড। প্লাজমোলাইসিস কি? এই যে প্লাজমোলাইসিস কি, নেক্সট টার্ম। প্লাজমোলাইসিস ইজ দ্য কন্ট্রাকশন অফ সাইটোপ্লাজম, মানে সাইটোপ্লাজমটা মাঝখানে চিপটে যায়, সব জল বেরিয়ে গিয়ে মাঝখানে চিপটে যায়। ফ্রম দ্য সেল ওয়াল কজ ডিউ টু উইথড্রল অফ ওয়াটার ওয়েন প্লেসড ইন আ স্ট্রং সলিউশন। হাইপারটনিক সলিউশন, বাইরে যদি কনসেন্ট্রেটেড সলিউশন হয়, সেলের বাইরে যদি ওয়াটার মলিকিউলস কম হয়, সেলের ভেতর থেকে ওয়াটার মলিকিউলস উইল মুভ আউট and the cell will shrink in size. This is called plasmolysis. Flaccidity is the condition in which the cell content is shrunken and the cell is no more tight. This cell is then said to be flaccid. Okay, read till here.